2023 সালের 25শে ডিসেম্বরে মন মাতানো বিভিন্ন জায়গায় বড়দিনের সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং অপূর্ব সুন্দর বাক্যের মধ্য দিয়ে কি সুন্দরভাবে আমরা উদযাপন করতে পেরেছি, তাই মহান ঈশ্বরের কোটি কোটি ধন্যবাদ জানাই। আপনারা একটু অবশ্যই মনোযোগ সহকারে এই প্রোগ্রামটা দেখুন এবং উপভোগ করুন। তোমার ছায়া সদাপ্রভু তোমার দক্ষিণ পাশে, দিবসের সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রির চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমার সমস্ত মঙ্গল হতে রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। কারণ ঈশ্বর জগৎকে, আপনাদেরকে, আমাদেরকে, পৃথিবীর মানুষকে এত প্রেম করিলেন, এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্র যীশু খ্রিস্টকে দান করিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কি পায়? অনন্ত জীবন পায়। তাহলে যদি কেউ যিশুর কাছে আসে তাহলে সে কি পায়? অনন্ত জীবন। জোরে বলি আমরা, কি পায়? অনন্ত জীবন। যদি কেউ যিশুর কাছে আসে কি পায়? অনন্ত জীবন। যদি কেউ যিশুর কাছে আসে কি পায়? অনন্ত জীবন। হালেলুয়া। হালেলুয়া। আমরা যিশুর কাছে এসেছি এই কারণে অনন্ত জীবন পাওয়ার জন্য। আমরা যিশুর কাছে আসি এই কারণে যেন আমরা অনন্ত জীবন প্রাপ্ত হই। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি এই একটাই কারণে, যেন আমরা জীবন লাভ করি। হালেলুয়া। আর সেই জীবন দেওয়ার জন্য এই পৃথিবীতে প্রভু যিশু মনুষ্য রূপে নেমে আসিলেন, যেন আমরা জীবন পাই, জীবনের উপচয় পাই। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য নূতন জীবন দান করতে চলে আসলেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা বলেছেন? তোমার আমরা যখন চিন্তা করছি, যখন আমরা ব্যস্ত, যখন আমরা ভাবছি আমরা কোথায় যাব, যখন আমরা ভাবছি আমরা কেমন করে স্বর্গ রাজ্যের স্বর্গীয় পিতার সন্ধান পাবো, তখন ঈশ্বরের বাক্য যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, তোমার হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতে বিশ্বাস করো, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদিগকে বলিতাম, আর আমি যাইতেছি স্থান প্রস্তুত করি, পুনর্বার আসিব, তোমাদিগকে সঙ্গে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকিতে পারো। হালেলুয়া। হালেলুয়া। দেখুন প্রভু যিশু কি কথা বলছেন, ভাবুন। আমি যাব, স্থান প্রস্তুত করব, আবার আসব, তোমরা যারা আমাকে বিশ্বাস করো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। প্রভু যিশু কোথায় গিয়েছেন? প্রভু যিশু কোথায় গিয়েছেন? প্রথমে প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দেয়া হলো। মৃত্যুদণ্ড দেওয়ার পরে ওনাকে নিয়ে কবরে দেয়া হলো। কবরে দেওয়ার পরে 3 দিন পরে উনি জীবিত হয়ে গেলেন। হালেলুয়া। কেউ খুঁজে পায়নি ওনাকে কবরের মধ্যে, কিন্তু উনি নিজে দেখা দিলেন, শিষ্যদের সঙ্গে দেখা দিলেন, পরিচিতদের সঙ্গে দেখা দিলেন, সমস্ত বৈথিনিয়ার মানুষদের সঙ্গে দেখা দিলেন। দেখা দেওয়ার পরে উনি সবাইকে নিয়ে বৈথিনীয় পাহাড়ে বসিয়ে সমস্ত গল্প বললেন। কি বললেন? কি বলেছিলেন উনি? পবিত্র আত্মার শক্তি তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, তখন তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। হালেলুয়া। আমরা তার সাক্ষী হইব। এই বলতে বলতে কি ঘটনা ঘটছে না, কি ঘটনা ঘটছে? সবাই বসে আছে, সবাই বসে আছে। প্রভু যিশু এই বলছেন আর হাত নাড়ছেন, হাত নাড়ছেন, ক্রমশ আলাদা হয়ে যাচ্ছেন, আলাদা হয়ে যাচ্ছেন। কোন দিকে আলাদা হচ্ছেন? সাইডের দিকে, পেছন দিকে না, ঊর্ধ্ব দিকে।
ঊর্ধ্ব দিকে, ক্রমশ উপরে উঠে যাচ্ছে। হা করে দেখছে শিষ্যরা, মেঘের মধ্যে প্রবেশ করে গেলেন প্রভু যীশু খ্রিস্ট, স্বর্গ রাজ্যে চলে গেলেন। স্বর্গীয় দুজন দূত নেমে এলো, হে শিষ্যরা তোমরা ঊর্ধ্ব দিকে কি দেখছো? উনি যেমন উপরে গিয়েছেন আবার আসবেন তোমাদের নেওয়ার জন্য, চিন্তা করুন, আমেন, হালেলুয়া। আর উনি ঊর্ধ্ব দিকে চলে গেলেন। তাহলে উনি যে স্বর্গ রাজ্যে গিয়েছেন আমাদেরকে নিচের দিকে পাঠাবেন বলেননি। উনি কি বলেছেন? আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকো, আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে। প্রভু আমি পথ কেমন করে জানবো? কোন পথে যাব? আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না। প্রভু যীশু বলছেন আমি ঊর্ধ্ব থেকে আসব, আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকবে, সুতরাং তোমরা চিন্তা করো না। আজকের হে প্রিয় ভাই বোনেরা, আজকের এই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে আপনারা অন্তত এইটুকু জেনে যান, প্রভু যীশু খ্রিস্টকে আপনারা যারা বিশ্বাস করেছেন, আজকের যারা প্রভু যীশুর কাছে এসেছেন, প্রভু যীশুর এই জন্মদিনে আপনারা অন্তত এইটুকু আপনাদের হৃদয়ে নিয়ে যান, প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, আপনাকে 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 ভালোবাসেন, আপনাকে প্রভু যীশু ভালোবাসেন। দ্বিতীয় বিষয়, তিনি ভালোবাসেন বলে আপনাকে সঙ্গে করে নেবেন, আপনাকে সঙ্গে করে নেবেন। আর কোথায় যাবেন? স্বর্গ রাজ্যে, যেখানে উনি গিয়েছেন, সেই ঊর্ধ্ব দিকে মেঘের আড়ালে, সেখানে আপনাকে নিয়ে যাবেন। উনি আপনাকে নরকে দেবেন না, উনি আপনাকে নিচে রাখবেন না, উনি আপনাকে স্বর্গ রাজ্যে নিয়ে যাবেন। আমরা যারা স্বর্গ রাজ্যের ঠিকানা এতদিন ধরে খুঁজছিলাম, আমরা যারা চিন্তা করছিলাম পিতার আশ্রয়ে কেমন ভাবে যাব, আমরা যারা চিন্তা করছিলাম পিতাকে কোথায় খুঁজে পাবো, আপনাদের জন্য সুসংবাদ, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীর বুকে আপনার কাছে নেমে এসেছেন, আপনাকে ভালোবাসেন, আপনি শুধু বিশ্বাস করুন, আপনাকে সেই ঠিকানায় পৌঁছে দেবেন। হালেলুয়া, হালেলুয়া, আপনাকে পৌঁছে দেবেন। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের কাছে বড়দিন। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা বলুন তো, এখন এখন দিন ছোট না রাত ছোট? দিন ছোট। দিন ছোট। আমরা কোন প্রোগ্রামে এসেছি? বড়দিনে। বড়দিনে। এই তো দিন ছোট বললেন, আবার বড়দিন বলছেন কেন? কি আশ্চর্য বিষয়, ছোট দিনে এসে বলছেন বড়দিন। আজকের থেকে বড় হবে। তাহলে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবো, যে সব থেকে ছোট ওখান থেকে বড় হবে বলে তাকে বড় বলবো, যে ওর থেকে বড় শুরু। সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিলাম, ছোট ছোট, তারপর বড়, তারপর বড়, সব থেকে বড়। কাকে বড় বলবো? যেদিন থেকে যে ছোট তাকে বলবো এই বড়, কেননা এর থেকে বড় শুরু যে সব থেকে না, যে সবার শেষে তাকে বলবো বড়। তাহলে আজকের যদি বড়দিন হয়, তাহলে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে কোন দিন হবে? আরো বড়। কি ব্যাপার! হালেলুয়া, হালেলুয়া। বড়দিন এই কারণে, কারণ আমরা যে আশ্রয় খুঁজে বেড়াচ্ছিলাম, যে আশ্রয়ের ঠিকানা আমাদের কাছে ছিল না, সেই আশ্রয় দেওয়ার জন্য স্বয়ং ঈশ্বর তার একজাত পুত্রকে আমাদের কাছে দান করেছেন, যেন তাকে বিশ্বাস করে আমরা ওখানে পৌঁছতে পারি। তাই এই আশ্রয় দাতার ঠিকানা যিনি দিয়েছেন, তার জন্মদিনকে আমরা বড়দিন বলি। হালেলুয়া, 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 হালেলুয়া। বড় মানবের জন্মদিনকে বড়দিন বলি।
এখানে কোনো দিনের জন্য নয়, বড়দিন দিনের জন্য নয়। বড়দিন কিসের জন্য? মনের জন্য। বড়দিন দিনের জন্য নয়, বড়দিন কিসের জন্য? হৃদয়ের জন্য। বড়দিন দিনের জন্য নয়, বড়দিন কিসের জন্য? আত্মার জন্য। বড়দিন দিনের জন্য নয়, বড়দিন কিসের জন্য? খুঁজেছিলাম, পেয়েছি, যার দ্বারা তার জন্মদিন বড়দিন। আমেন, আমেন। আর সেই বড়দিনের প্রাক্কালে আমরা ভাগ্যবানেরা এমন একটা ঠিকানা খুঁজে পেয়েছি, সেই জন্য আপনি খুবই ভাগ্যবান। দ্বিতীয় বিষয়
নিয়েছিলেন, আমার জন্য জন্ম নিয়েছিলেন, এবং যেহেতু ওনার জন্মেতে আমরা যেন ঢোল বাজাতে পারি বা কিছু একটা বাজিয়ে আমরা যেন উৎসব পালন করতে পারি। তো গানের মানেটা এটাই। জোরে হাততালি ঈশ্বরের জন্য আর এই দলের জন্য। আচ্ছা বুঝজানি, অনেকক্ষণ আমার মন চাইছে আমি একটু বাক্য বলবো। অবশ্যই বলো। আচ্ছা আজ আগে বলো বাক্যটা কোথা থেকে নেওয়া। আচ্ছা, বাক্যের অ্যাড্রেস হচ্ছে লুক তার 2 অধ্যায় 13 পদ। এটা কি বাইবেলে লেখা আছে? হ্যাঁ, এটা বাইবেলে লেখা আছে। এরকম করে বলছে, পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গে হইয়া ঈশ্বরের স্তব গান করিতে। একটি অনুষ্ঠানে, বড় অনুষ্ঠানে যিশুর সঙ্গে নাচ করবেন, গান করবেন। সেই দিনটা আমি আশা করি সবাইকে আমি ওই দিকে, ওই স্থানে সবাইকে আমি দেখতে চাই। আমেন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য হালেলুয়া। লর্ড। এখন 100 সংখ্যা গান